যুবকদের সর্দার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক চমকে বলে, মা, 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলা, আর এই সহজ প্রশ্নের উত্তর না দিয়ে কাঁদতেছে। মেয়েটা বলছে, আমিরুল মুমিনিন, হোসেন যে প্রশ্ন করেছে বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, আমি যদি বলি আমি থাকবো, এই সস্তা কথা হোসেনের পছন্দ হবে না। হোসেন এমন কিছু আশ্বাস পেতে চায়, সে উত্তর আমার দেওয়া বড় কঠিন হয়ে গেছে। ওমর ফারুক বলে, না তাহলে 2টা প্রশ্নের উত্তর দিলে 3 নম্বর কি পারবা না? মেয়েটা সমানে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হঠাৎ এক সময় বলে, হুসাইন, আল্লাহর একজন নবী ছিল, সেই নবীর নাম হলো আয়ুব নবী। আয়ুব নবী খালি নবী ছিল না, আল্লাহ তাকে বাদশাহী পর্যন্ত দিয়েছিল। আয়ুব নবী এক সময় চাকর বাকর নকর বহু কিছুই তার ছিল, অনেকগুলো বিবিও তার ছিল, বাদশাহী ছিল, কিন্তু আল্লাহ আয়ুব নবীকে এমন একটা অসুখ দিল, সে অসুখটা হলো তার দেহের মধ্যে পছন্দ হলো। এক সময় দেহ পয়সা এমন দুর্গন্ধ হলো, আয়ুব নবীর চাকর বাকর বাদশাহী নবী সব চইলা গেল। আয়ুব নবীর সাইরা সবাই যখন চলে যায়, মানুষের দেহ পচর গন্ধ লোকালয় সহ্য করতে পারে না, আয়ুব নবীর জঙ্গলে ফেলে দিয়ে আসলো। সবাই যখন আয়ুব নবীকে দূর দূর করে তাড়ায় দিয়ে চুন ছুটছে। কিন্তু 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি জীবন, সে ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর মুস্কি মুস্কি হাসের বলে, মা, দেখি তো তোমার ভালো ছেলেকে। মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনার আব্দুল্লাহ আর হোসাইন এই 2টার মধ্যে কোনটা ভালো? না না না, ওমর ফারুককে মেয়ে বলতেছে। আপনি যে ভালো ছেলের কথা বললেন, এখন বলেন আপনার আব্দুল্লাহ আর হোসাইন এই 2টার মধ্যে কোন ছেলে ভালো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা, সাইদুস শাবাবি আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান, একটা হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে তোমার বলা হোসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? এমন কথা মেয়েটা বলেছে, হযরত ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। বলতেছে, মা, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার বিয়ার ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে ওমর ফারুক পড়ন্ত বিকেল বেলায় হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনার মুসলমান কোনো মুসলমানের বাড়ির দরজাত গেলে খটখটি শব্দ না করে, চিল্লা চিল্লি না করে, রাসূলের সুন্নত হলো সর্বপ্রথম সালাম দেওয়া। জোরে গান কি দেওয়া? সালামটা কিভাবে দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যখন গোরস্থানের পার্শ্ব দিয়ে যাবেন, তখনই কিন্তু মুখ বন্ধ করে যাওয়া চলবে না, ওই জায়গায়ও কিন্তু সালাম দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তার মানে সালামের প্রচলন ইসলামে আছে না নাই? ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলীর বাড়ির মধ্য থেকে চমকে গেলেন, কারণ যেই ব্যক্তি সালাম দিছে সেই ব্যক্তি উমর হবে, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? আম্মা সাইলা ফালা তানহার, এটা হলো ফকিরের আয়াত। জোরে কোন কিসের আয়াত? আলী বের হয়ে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন, কবে থেকে আপনি ফকির হলেন? ওমর কান্দার বলে, আলী রে, আজকে বড় ফকির হয়ে তোমার দরজায়। আলী বলতেছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই ফকির ফকির কেন বলতেছেন? ওমর বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার দরজায়। তোমার হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। কারণ ঘটক যদি ভালো হয়, আপনার বলেন তো পাত্র পাত্রী কি খারাপ হয়?
আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলতেছে, আলী, আমি হোসেনের জন্য যেই পাত্রীকে নিয়ে ঘটকালি করতে চাই, ওই পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 2 নম্বর গুণ হলো 12 বছর, ধরে কোন কয় বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, তারপরও মেয়েটা ঈমান হারা হয় নাই। মেয়েটার 3 নম্বর যোগ্যতা হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেবার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহকে মেয়েটা চয়েস করে না, মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। আলী বলতেছেন, আমির আল মুমিনিন, আমার হোসেনের জন্য এমন একটা বউ আমি খুঁজতেছিলাম। ওমর ফারুক দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে সে সালাম দেয়, বলে, ও মুরব্বীরা, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। আপনারা বলেন তো, ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? সেই হযরত ওমর আর আলীর সামনে হোসেন সালাম দিয়ে বলতেছে, যেভাবে কোলাকুলি করতেছেন, আনন্দ করতেছেন, মনে হয় বিয়া আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, বলো তো সেই সিদ্ধান্ত তুমি কি গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আপনার 2 জন মুরব্বী আমি জানি, 2 জন মুরব্বীকে আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবল একজনকেই মানি, সেই মুরব্বী হলে আমার নানা। আমার নানা ছাড়া মানার মতন মুরব্বী কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। লিল্লাহি একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম, আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজা দিয়ে বললাম, নানু ভাই, আমি হোসাইনের তো আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খোলা যাবে না। আমি হোসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। হোসেন বলে, আমি জানলার কাছে গিয়ে ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি চিৎকার করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সবাই বলেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। তাফসীর কারক বলেছেন, দুনিয়ার সৌন্দর্য হলো একটা ভালো বউ। জোরে কোন কি বউ? ভালো বউ। তো নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসেন দৌড়ে গিয়া বাবার লোক ধরে বলতেছে, ও বাবা, আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? বাবা গো, আমার মা আপনার কেমন বউ ছিল আপনি একটু বলেন। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হোসেন বাবার চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা কাঁদবেন না, আপনি ভালো বউ পাওয়ার কারণে যদি আপনার ভাঙ্গা ঘর জান্নাত হয়, আমার নানা যদি ভালো বউ পাওয়ার কারণে ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, তাহলে আমি হোসেন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে করার পরে সংসারে যেন কোনো অশান্তি না থাকে, কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখনকার ছেলেরা খালি পরিমণি দেখে বিয়ে করে। পরিমণি বিয়ে করার পরে উনি যে ওভার ডিউটি মারে, তুই জানিস কেন? আপনার ভাই, আপনার বলেন তো, পরিমণির হিসাব আছে আর কয়টা মরদ? এই কথা কন, হিসাব নাই, হিসাব নাই পরিমণির। এই যে ভোটের আগে এখন বোরকা কাউক দেয়, এইবারে এই মমতাজ যখন ফেল করতে, বুঝলেন, মমতাজ ফেল করার পরে আমি 4 রাকাত নামাজ পড়ছি, কারণ এই মেয়া কিন্তু আমার জেল খাটাছে, এই মমতাজ। হ্যাঁ, আমার এক ওয়াজের মধ্যে, তোমার হুশ নাই, আপনারা শোনেন সে ওয়াজের মধ্যে, এই মমতাজ যখন পাগলি করছিলাম, এই পাগলি কোয়াতে ওর সামসিয়ারা কয় কিরে হামাকে পাগলি কয়। এইবারে যখন ফেল করলো,
আর মাইয়া মাই ভোটের আগে বোরকা কাউত দিয়েছে, কিন্তু তুই কাপড় খুলে ড্যান্স মারিস আর তুই বোরকা কাউত দেয় মানুষের ধোকা মারিস। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করব। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যত পস্তাও বিয়ার আগে, পস্তাও বিয়ার পর। উমর ফারুক বলে, হোসাইন তাহলে তুমি কি বোঝাবার চাও? হোসেন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে বলেন কয়টা? 3টা। উমর ফারুক বলে, হোসেন তুমি যে 3টা প্রশ্ন করবে বাবা, এই 3টা প্রশ্ন একটু বলো তো, প্রশ্নটা কি? হোসেন বলতেছে, আপনি আমাকে এত বোকা মনে করেন না। আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন আউট করব, দুনিয়ার অন্য কোনো মানুষের সামনে আমার প্রশ্ন আউট করব না। এবার ওমর ফারুক বলে, আলী রে, তোমার হোসেন যে প্রশ্ন করবে তুমি কি জানো নাকি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আমিও জানি না, তুমিও শোনো নাই। তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না, আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। এই কথা বলে কাঁদতে কাঁদতে ওমর ফারুক যখন চলে যায়, যা দেখে মেয়েটার ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, মা, আমার আব্দুল্লাহকে তুই বিয়ে কর, তোর জীবন বড় শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, একটাবার শুধু বলেন হোসেনের চাইতে ভালো। আপনি শুধু বলবেন আব্দুল্লাহ হোসেন চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে, মা, যেটা ভালো না সেটা কেমনে বলবো? কিন্তু তুমি যে হোসেনকে পছন্দ করো, সে হোসেন 3টা প্রশ্ন করবে, যে প্রশ্ন আমি জানি না, তার বাপ জীবনেও শোনে নাই। তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারে। বলেছে, আমি আমার মাকে জানো, কারণ মা না জানলে সন্তান চেনা যাবে না। মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, তাহলে একটা ভালো মায়ের দরকার। এই কারণে হোসেন বলেছে, আমার মাকে জানো। সঙ্গে সঙ্গে পর্দার ওপার থেকে মেয়েটা বলতে, হোসেন আপনার মাকে আমি চিনি। যেই বলছে চিনি, ওর বড় জিব্বাত কামড় খাইছে। হোসেন মুচকি মুচকি হাসতেছে, আর হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। এমন একটা উত্তর দিছে, হোসেন বলেছে আমার মাকে জানো, আর মেয়েটা বলতেছে আমি চিনি। আপনি বলেন তো, জানা আর চিনা দুইটা কি এক? ওমর ফারুক জিব্বাত কামড় খেয়ে মনে মনে চিন্তা করে, 3টা প্রশ্নের উত্তর তো দূরের কথা, প্রথম প্রশ্ন আউট। প্রথম প্রশ্ন আউট হয়ে যাবে, কারণ হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর এই বেটি কয় আমি চিনি। কেরে পাগলি, হোসেন মাকে পাড়া বেড়ানি নাকি? পাড়া বেড়ানি মেয়েকে সবাই চিনি। জোরে কোন কথা ঠিক কিনা? এটা অমুকের বউ রে, সামনে ইলেকশনে দাঁড়াবি রে, যাত্রার হাত ধরে কয় একটা ভোট দিবেন ভাই। আপনি বলেন তো, মহিলা মেম্বার সবাই চেনে না? ওই মরার পরে 5 কাপড় দিয়ে ওর লাশ আবার খাটনি চাদর দিয়ে ঢেকে কোনো লাভ নাই। ফেরেশতা করে আল্লাহ বাঁচিয়ে থাকতে সগলি দেখেছে, মরার পরে এত কাপড় দিয়ে ঢেকে ওর লাভ কি? আল্লাহ কে, এটা বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। আপনাকে এলাকার মেয়ে মানুষ মরলে কয় কাপড় দেয়? কথা কন না, কারণ ভাই কয় কাপড় দেয়? মরদ মানুষ বলে হিজরা, ও মরেনি। ও আপনাদের এলাকার নাই? তাহিরপুর আপনার, ওরা মরেনি এখনো না? আপনাদের এলাকার কোনো হিজড়াই মরেনি? কি কথা বারে, তাহলে ঝিনাইদহ হতে হিজড়া চেয়ারম্যান হলো, রংপুর এই যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান, ওরই সাথে এক হিজড়া এমপির ডানা ছিল, জানেন আপনারা? আপনারা কবর চাচ্ছেন, হিজড়া নাই। আমার মায়েরা পর্দার অন্তরালে যারা একটু মনোযোগ দিয়ে শোনেন, হযরত আলীর চোখে পানি পড়ার কারণ হলো, আমি হোসেন মাকে পুরোপুরি চিনতে পারি নাই, আর তুই কেমনে চিনবি? আমি স্বামী হইয়াই পুরাপুরি চিনতে পারি নাই। না চিনার পেছনে কারণ হলো, ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, স্বামী গো,
আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের বেলা অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে আপনি তুলবেন না, কারণ খাটনিতে চললে আমার দেহের ওজন পর পুরুষ বুঝতে পারবে, এই জন্য আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার আর একটা চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ দুনিয়ার সমস্ত পুরুষ যদি বলে ফাতেমা ভালো, আমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি স্বামী যদি বলেন আমার বউ ভালো, স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ করে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কার কাছে? কতগুলো মেয়ে মানুষ লাভ উল্টা কয়, খালি তুমি আমার কথা, খালি তুমি পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। পাড়ার লোকেরা তো ভালো কয়ে লাভ আছে? স্বামী যদি ভালো না কয় মা, আপনি কোনোদিন জান্নাতে যাবার পারবেন না। একদিন আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা কাঁদতেছে। ফাতেমার কান্না দেখে রাসূল বলে, ফাতেমা কি জন্য এমন করে কান্দিস মা? ফাতেমা বলতেছে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা। হাসান হোসেন কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি তো আমার কাছে খাবার চাবে। এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, আজকে 2 দিন হলো আমার কোনো কিছুই খাওয়া হয় নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ফাতেমা আমার কলজায় আগুন ধরে গেল। ফাতেমা আর বলিস না, তুই যে গরিব আলীর বিরুদ্ধে আমার কাছে বলতেছিস, তুই কি জানিস আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। ফাতেমা তোর কিনি আঙ্গুলটা আমার হাতের মধ্যে দে। ফাতেমা যখন কিনি আঙ্গুলটা নবীর হাতের মধ্যে দেয়, নবী বলতে যে 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার পড়বি। পেটের ক্ষুধা থাকলেও আল্লাহ তোর রুহের ক্ষুধা কমায় দিবে। এই তুচ্ছ দুনিয়াতে তোর কষ্ট হবে, বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আখিরাতে আল্লাহ তাআলা সুন্দর করে তোর জন্য সাজায় দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠায় দিছে। নবী যখন ফাতেমাকে এই কথা বলতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠায় দিয়ে ঘোষণা করে দিল, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করলো। দাফন করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বউ ফাতেমা বউ পর্দানশীল ছিল, যার কারণে রাতের বেলায় কবর দেওয়া হলো। আল্লাহ আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই কবরটার নাই। আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল? কোথায় ফাতেমার কবর? কে যেন ডাকতে বলে, আলী রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন, মা আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দাটা যদি গ্রহণ করতে পারেন, অন্য আমল যদি কমও হয় আল্লাহ তারপরেও ফাতেমার সিগনেচারে জান্নাত দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে হোসাইন মুসকে মুসকে হাসতেছে, ওমর জিব্বাত কামড় দিয়েছে, আর আলী কাঁদতেছে। অনেক সময় পাড়ি দেয়, মেয়েটা আশ্চর্য হয়ে বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারক যে কিছুই বলেন না। ওমর ফারুক বলে, কেমনি হবে? তোমারে প্রশ্ন করলাম আমার মাকে জানো তুমি? কাউ চিনি? হোসেন ফাতেমাকে চিনবা কেমনে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল। আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী চিল্লায় বলে, মা যা বলছিস বলছিস আর বলিস না, এই জায়গায় একজন পরপুরুষ বসে আছে।
পরপুরুষের নাম হলো হযরত উমর। যা বলছিস বলিস না আর বলিস না, তুই কেমনে বললি ফাতেমা হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া? এটা আমি বলবার পারবো, কারণ রাসূল বলেছেন কোন স্বামী তার বিবির দুই ভুরুর মাঝখানে একটা চুমা যদি খায়, তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ করে হবে না, এই জায়গাত মারা লাগবে। কোন জায়গাত? মেয়ে মানুষেরা কবি হুজুর কাম সারছে রে, আমারটা যে বিড়ি খাওয়া খায় এই জায়গা চুমা খেলে তোমার বমি হবি রে। যারা বিড়ি খান তারা চুমা খাওয়ার আগে বড়ই পাতা গরম করে 1 গিলাস খাবেন, কারণ বড়ই পাতার গরম পানি খাইলে মুখের সমস্ত দুর্গন্ধ আল্লাহ দূর করে দেয়। ধরে যান সুবহানাল্লাহ। ওই দিন মানুষ মরে গেলে আপনারা যে পানি দিয়ে গোসল করান সে পানির মধ্যে কি দেন? বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে। বাজান গো, আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। চোখের ভুরু জোড়াটা আমি বলতে পারবো স্বামী হওয়ার কারণে। বাম গালে কালো একটা তিল ছিল, হোসেন বলতে পারবে তার মা হওয়ার কারণে থুতুনির তলে লাল একটা দাগ ছিল, এটা হাসান বলতে পারবে তার মা হওয়ার কারণে। তুমি কেমনে বললে মা, তুমি কেমনে বললা? মেয়েটা বলতেছে মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, সকালবেলায় শেরদিল কারারক্ষী আমাকে 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে এক সময় আমার গোটা দেহ ঘাও হয়ে গেল। ওই ঘায়ের উপরে যখন চাবুক মারে আমার এত কষ্ট হয়, আমি এক সময় বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর তোমার নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন আর কেউ নাই। এই কথা যেই মাত্র বলেছি হঠাৎ আমার দেহ কাঁপতে কাঁপতে পড়ে গেছে। এক সময় ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার শিয়রের পাশে বসে আমার মাথায় হাত দিয়ে হাত বুলাই। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার মাথায় হাত বুলেন, মাথায় হাত বুলেন, সঙ্গে সঙ্গে কাঁদের বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। এই রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা দিবার জন্য আইছি হোসেন। আমি তখন লক্ষ্য করে দেখি চোখের ভুরু জোড়া, বাম গালে একটা তিল, থুতনির তলে লাল একটা দাগ দেখতে পাই। এর বেশি আর দেখার মতন কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে হোসেন কান্দের বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী রে, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, কেবল 33 পাশে 99 না পাইলে আমি বিয়ে করবো না। প্রত্যেক প্রশ্ন সমান 33। জোরে কোন কত? না, প্রত্যেক প্রশ্ন সমান 33, কেবল পাশে কত? 33 পাইলে তো ঘটকালি কবুল হয় নাই, আরো 2টা প্রশ্ন। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্মগ্রহণ করছো ওই দেশের সবাই খ্রিস্টান, তাহলে 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলে? ওমর ফারুক চুপ করছে, কে রে? 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটার সাথে আমার দেখা হলো, তখন এই প্রশ্ন তো আমারই করার দরকার ছিল যে 6 বছরে তুমি ঈমান কেমনে পাইলা? যেই প্রশ্ন আমি ওমর করতে পারি নাই সেই প্রশ্ন করলো কে? হোসেন বলতেছে, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলতেছে, হোসেন আমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। পরন্ত বিকাল বেলায় অন্দর মহলে গিয়া আমার হাত ধরে বলে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট মেয়ে দাদার সঙ্গে খেলা দেখার জন্য রোমের রাজ দরবারে আসলাম। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসাই দিল। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়?
আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়স আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে আটকায় রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় দিছে। আমি কইলাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আমার কি দেখান, আমি তো একটা মানুষ দেখতে পাই। আমার দাদা কাইসার রাগ করে বলে রে রাতনি ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে হোসাইন আমি আমার দাদাকে বললাম দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে 6 বছর বয়সে আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, সেই চুলার উপরে বিশাল একটা দেখছি মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে নাতনি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত বান্ধা ওই আগুনের তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুরা ছাই হয়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। মেয়েটা বলে হোসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে বললাম দাদু ভাই ওই মুসলমানকে কি না মাইরা খেলা বন্ধ করা যায় না? এই খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতে 100 বার যায়, খালি মুসলমান একবার যদি বলে আমি আল্লাহ রাসূল মানি না, খালি একবার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি চোখের বাঁধন খুলে দেব, আমি হাতের বাঁধন খুলে দেব, আমি পায়ের বাঁধন খুলে দেব। তাকায় দেখ আমি সব বান্ধা রাখছি কিন্তু মুখটা কিন্তু বান্ধি নাই, মুখটা কিন্তু খোলা আছে। সেই মুখটা দিয়ে খালি একটা বার বলুক আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে হাতের বাঁধন চোখের বাঁধন পায়ের শিকল খুলে দেব। তার মানে বোঝা গেল সব বান্ধা তো একটা বান্ধেনি, তার নাম কি? আর আমাদের বাংলাদেশে সব খোলা আছে কিন্তু একটা জিনিস বান্ধা দিছে তার নাম হলো মুখ। কিন্তু যারা প্রকৃত মুসলমান হবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, দরকার হলে আগুনের চুলার মধ্যে যাবে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে না। মুসলমান দুনিয়ার সব ছাড়তে পারে কিন্তু আল্লাহ রাসূল ছাড়বে না। দরকার হলে জীবন দিবে কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। তারা করবেন না, 2 হাত তুলে আমার আল্লাহরে দেখা লিল্লাহি তাআলা হাত নামান। আল্লাহ আল্লাহ এই গভীর রাতে তাহাজ্জুদের সময় যারা হাত তুলেছে আল্লাহ তাদের ঈমানকে কবুল করে নাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাজান গো একটু মনোযোগ দিয়ে শোনেন। ছোট্ট মেয়েটা বলে হোসাইন আমার দাদা বলতেছে আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। মেয়েটা বলতে দাদা একটা মানুষ জীবন্ত মানুষকে হত্যা করবেন, আমি এই খেলা দেখবো না। আমার দাদা বলতে দেখার জন্য তোরে নিয়ে আইছি, দেখতেই হবে। আমাকে জোর করে দাদা আটকায় দিল। আমি তাকায় দেখি সৈন্যগুলো যখন ওই মুসলমানকে আগুনের চুলার দিকে আনতেছে, ওই মুসলমান বিড় বিড় করে কি যেন বলতেছে, আমি তখন বুঝবার পারি নাই। কিন্তু রোমের জেলখানার মধ্যে মুসলমান অবস্থায় থাকতে গিয়া বুঝবার পারছি ওই মুসলমান বিড় বিড় করে বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে গুলি করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ফিলিস্তিনে যারা মরতেছে একটাও কিন্তু মরতেছে না, তারা সবাই জীবন পাইয়া শহীদ হইয়া আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতেছে। বলে কোন কথা ঠিক কি না? মেয়েটা বলে হোসাইন রে ওই মুসলমানকে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দেয় তখন ওই মুসলমান একটা মধুর বাণী উচ্চারণ করে, সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওইটা আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে যখন ঢুকে যায় আমি তখন আর থাকতে পারি না, এক দৌড়ে এসে আমার মাকে বললাম মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমার মা বল তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমান
মুসলমানের কলমা কোথায় পাইলি? এ কলমা কইলে তোর দাদা তোর বাপ তোকে হত্যা করবে, কলমা ছাইড়া দে। আমি তখন বললাম, মা আগুনের চুলার কাছেও মুসলমান যেই কলমা ছাড়ে না, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে খ্রিস্টান আমার দাদার সামনে এইরকম মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার সময় আমি ইমানটা পেয়ে গেছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে কেবল 1st ক্লাস পাসে, কিন্তু গোল্ডেনে প্লাস পাওয়া লাগবে, কারণ আমি যেমন তার মেয়েকে বিয়ে করবো না। কমপক্ষে গোল্ডেন এ প্লাস পাইলে 99, ধরে বলেন কত? 90। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন মেয়েটাকে লক্ষ্য করে 3 নম্বর প্রশ্ন করতেছে। 3 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, বিয়ার পরে, বিয়ার আগে না, এই মুসলমান যুবকেরা, বিয়ার আগে কোনো কিছু করা যাবে? বলতেছে, তুমি যদি চাও আমি সাগর পাড়ি দেব, তুমি যদি চাও আমি পাহাড় ডাঙ্গাবো। শালা 1 কিলো হেঁটে পারিস না, অটো ভ্যানো চড়িস, তুই আবার সাগর পাড়ি দিব? এমন কথা কয়, তুমি যদি চাও পাহাড় ডাঙ্গাবো, পাহাড় ডাঙ্গাবি তুই? এই রুম কিন্তু ভীমরতি আছে না? নাই কোন প্রেমের নামত 1 রাত দেখিনি গো, মনে হয় সারা জীবন তোমাকে দেখিনি। বিয়ার আগে মানুষ অনেক কথাই বলে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক চমকে বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়া দিলা, আর এই সহজ প্রশ্নের উত্তর না দিয়া কাঁদতেছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন যে প্রশ্ন করেছে বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, আমি যদি বলি আমি থাকবো, এই সস্তা কথা হোসেনের পছন্দ হবে না। হোসেন এমন কিছু আশ্বাস পেতে চায়, সে উত্তর আমার দেওয়া বড় কঠিন হয়ে গেছে। ওমর ফারুক বলে, না তাহলে 2টা প্রশ্নের উত্তর দিলে 3 নম্বর কি পারবা না? মেয়েটা সমানে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হঠাৎ এক সময় বলে, হোসাইন, আল্লাহর একজন নবী ছিল, সেই নবীর নাম হলো আয়ুব নবী। আয়ুব নবী খালি নবী ছিল না, আল্লাহ তাকে বাদশাহী পর্যন্ত দিয়েছিল। আয়ুব নবী এক সময় চাকর বাকর নকর বহু কিছুই তার ছিল, অনেকগুলো বিবিও তার ছিল, বাদশাহী ছিল, কিন্তু আল্লাহ আয়ুব নবীকে এমন একটা অসুখ দিল, সে অসুখটা হলো তার দেহের মধ্যে পছন্দ হলো। এক সময় দেহ পয়সা এমন দুর্গন্ধ হলো, আয়ুব নবীর চাকর বাকর বাদশাহী নবী সব চইলা গেল। আয়ুব নবীর সাইডা সবাই যখন চলে যায়, মানুষের দেহ পচর গন্ধ লোকালয় সহ্য করতে পারে না, আয়ুব নবীর জঙ্গলে ফেলে দিয়ে আসলো। সবাই যখন আয়ুব নবীকে দূর দূর করে তাড়ায় দিছে, ওই সময় একটা বিবি আয়ুব নবীর ছাড়ে নাই, সেই বিবির নাম হলো রহিমা। ওই রহিমার মতো বিয়ের পরে আপনার সঙ্গে আমি থাকতে চাই। হোসেন বলতেছে, আমার বাবার মতন মহামানব যেমন মেয়েকে পছন্দ করেছে, আর উমরের মতন মহামানব যখন ঘটকালি করেছে, এই বিয়ে না করে থাকা যায়? উমর বলতেছে, বাবা, বলে আমরা বুঝেছি বাবা, এটা আগে কওনি, এখন কাউকে বলে এই ওয়াজটা তো যুবক